সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ইকোসিস্টেম। ম্যানগ্রোভ অর্থাৎ লবণাক্ত জলাভূমির অরণ্যের জন্য সুন্দরবন অঞ্চল বিখ্যাত। সুন্দরী গাছ থেকে এই বনের নামকরণ করা হলেও সুন্দরী বৃক্ষ কাঠের জন্য কেটে ফেলায় এখন প্রায় নিশ্চিহ্ন। ইকোসিস্টেমটি এখন বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির মধ্যে একটি এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে গ্রহণ করা হয়েছে। ম্যানগ্রোভ উদ্ভিদ, যা সাধারণত সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের নোনা জায়গায় জন্মায়, এগুলো হচ্ছে শ্বাসমূলীয় উদ্ভিদ। জোয়ারের সময় শ্বাসমূলের সাহায্যে ম্যানগ্রোভ উদ্ভিদ শ্বসন কাজ চালায়। এই ম্যানগ্রোভ গাছগুলোর দুটি প্রধান বৈশিষ্ট্য দেখা যায়। একটি হলো এদের শ্বাসমূল থাকে। এদের মূল থেকে একটা ডালের মতো একটি অংশ মাটি ভেদ করে উঠে আসে। জোয়ারের সময় যখন মাটির উপরে জল জমে যায়, তখন ওই শ্বাসমূলগুলো জলের ওপরে ভেসে থাকে। এই শ্বাসমূলগুলোর মাথায় এক ধরনের শ্বাসছিদ্র থাকে, যাদের বলে নিউমাটোপোর। এর সাহায্যেই ম্যানগ্রোভ গাছেরা শ্বাস নেয়। সুন্দরবন বিশ্বের অন্যান্য ম্যানগ্রোভ জঙ্গলের থেকে বেশি বৈচিত্র্যপূর্ণ। বাংলাদেশ ও ভারতের প্রায় 10,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এ বন বিস্তৃত। 400 খাল, নদী, নালা এবং খাঁড়িময় জলজ অঞ্চল নিয়ে গঠিত সুন্দরবনের পরিবেশ ব্যবস্থা। এ বনে প্রায় 334 প্রজাতির উদ্ভিদের দেখা মেলে। এখানকার উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে রয়েছে সুন্দরী গেওয়া, গরান, গোলপাতা, বাইন, কাঁকড়া, হাড়গোজা, হেতাল প্রভৃতি। লবণের তারতম্যের ভিত্তিতে বনের বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন উদ্ভিদের প্রাধান্য লক্ষ্য করা যায়। পৃথিবীর বিখ্যাত বেঙ্গল টাইগারের সবচেয়ে বড় পপুলেশনের প্রাকৃতিক আবাসস্থল এই সুন্দরবন। বাঘ ছাড়াও এখানে রয়েছে লোনা পানির কুমির, চিতল হরিণ, অসংখ্য শূকর, বানর সহ রং বেরঙের অসংখ্য পাখি। প্রায় 50 প্রজাতির স্তন্যপায়ী, 320 প্রজাতির পাখি, 50 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর এবং 400 প্রজাতির মাছের আবাসস্থল এই সুন্দরবন। বিভিন্ন সময়ে প্রাকৃতিক বিপর্যয়ে বুক চিতিয়ে উপকূল তীরবর্তী এলাকার মানুষদের রক্ষা করে এসেছে সুন্দরবনের এই ম্যানগ্রোভ অরণ্য। বারে বারে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ভেঙেছে একাধিক নদী বাঁধ। তা সত্ত্বেও সুন্দরবনের মানুষেরা যেটুকু নিরাপদে আছে তা এই শ্বাসমূল উদ্ভিদদের জন্য। এই ম্যানগ্রোভ অরণ্য এখন ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। ভূমিক্ষয়ের ফলে ধ্বংস হয়ে যাচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, গজিয়ে উঠছে মাছের ভেড়ি। সমুদ্র থেকে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের সামনে শক্তপোক্ত প্রাচীর বা দেয়ালের মতো কাজ করতে পারত ম্যানগ্রোভের সারি। কারণ সুন্দরবনের যথেচ্ছ হারে ধ্বংস করা হয়েছে ম্যানগ্রোভ অরণ্য। অবৈধ কারবারিরা ম্যানগ্রোভ কেটে পাচার করেছে মূল্যবান কাঠ। কোথাও কোথাও সুন্দরবনের এই সম্পদকে নষ্ট করে বানানো হয়েছে মৎস্য চাষের জলাভূমি। এরই পরিণামে অতীতের অনেক ঘূর্ণিঝড় মোকাবিলা করা সুন্দরবন আজ অসহায়। ভবিষ্যতের সাইক্লোন আতঙ্ক ধরাচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হয়ে যাওয়ায় বহু নদী বাঁধ আজ দুর্বল হয়ে পড়েছে। দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও সম্পূর্ণ ভেঙে গিয়েছে নদী বাঁধ। এর জেরে চাষ জমিতে ঢুকে পড়ছে নোনা জল। এমন বনাঞ্চল বৃদ্ধির কাজের ফলে বন্যা এবং ঘূর্ণিঝড় অনেকটাই প্রতিরোধ করা যায়। প্রসঙ্গত, ম্যানগ্রোভ অরণ্য ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক বাঁধ হিসেবে কাজ করে। নদীর বাঁধগুলিকে সুরক্ষিত রাখে, কারণ তাদের শিকড় একেবারে মাটির নিচে থাকে। ভূমি ধসকে প্রতিরোধ করে। ম্যানগ্রোভ চারা লাগালেই যে পরের বছর তার সুফল মিলবে এমনটা নয়। চারাগুলি বড় হলে তবেই তারা ঝাড় ঠেকাতে বা বাঁধ রক্ষা করতে পারবে। তার জন্য নিয়মিত বনসৃজন করাও দরকার। ম্যানগ্রোভ গাছের অন্য গাছের তুলনায় অনেক বেশি কার্বন ডাই অক্সাইড গ্রহণের ক্ষমতা রয়েছে। তাই সুন্দরবনকে রক্ষা করতে এখন অন্যতম হাতিয়ার ম্যানগ্রোভ। আমার ঠিকানাটা আমি প্রথমে বলি। আমার বাড়ি কুমারপুর, লক্ষ্মী জনার্দনপুর অঞ্চল। আমরা প্রথমে এই যে বাদাবনটা তৈরি করছি, প্রথমে মাটির গর্ত কেটেছি, তারপরে বীজ বপন করেছি, সেখানে চারা তৈরি করেছি, তারপরে রক্ষণাবেক্ষণ তো আছেই। এবং প্রাকৃতিক দুর্যোগে ভেসে আসে যে সমস্ত গাছগুলো বসেছে সে সমস্ত গাছও আছে, আর আমাদের যেগুলো রোপণ করা গাছ সেগুলোও আছে। আমরা এখন নদী এই সুন্দরবন এলাকাকে বাঁচানোর জন্য আমরা কিছু বীজ বপন করেছি এবং চারা লাগানোর সুযোগও পেয়েছি আমরা। এবং আমরা বীজগুলো কালেক্ট করেছি। প্রথমে আমরা এই বাদাবন থেকে বীজ কালেক্ট করে পট তৈরি করে মাটি রোপণ করে তাতে বীজ কিছু তৈরি করেছি, আমরা চারা তৈরি করেছি।
এই সুন্দরবন এলাকাকে বাঁচানোর জন্য এবং সুন্দরবন এলাকার চরে নদীর চরে গাছগুলো রোপণ করার জন্য।